السلام عليكم ورحمة الله تعالى وبركاته. إن الحمد لله والصلاة والسلام على رسول الله أما بعد. আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার অশেষ দয়া ও মেহেরবানি যে মহান আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাদেরকে সময় মতো মসজিদে আসার, বসার এবং কিছু কথা শোনার তৌফিক দান করেছেন। এজন্য আমরা সকলে খুশির সাথে ঈমানি আওয়াজে উচ্চ কণ্ঠে পড়ি আলহামদুলিল্লাহ। প্রিয় উপস্থিতি, আজ 1447 হিজরি বছরের প্রথম মাস মুহররম মাসের দ্বিতীয় জুমা এবং বছরের 4টি সম্মানিত মাসের একটি অন্যতম মাস হচ্ছে মুহররম। সেই মাসের দ্বিতীয় জুমা আজ। প্রসঙ্গক্রমেই আজ আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে আশুরার রোজার গুরুত্ব, তাৎপর্য এবং কারবালার সংক্ষিপ্ত ইতিহাস। প্রিয় উপস্থিতি, আপনারা জানেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্বে মক্কায় কবিলাতান্ত্রিক, গোত্রতান্ত্রিক শাসন ব্যবস্থা ছিল। বিশ্বনবী মদিনায় খিলাফত কায়েম করলেন। বিশ্বনবী দুনিয়া থেকে যাওয়ার পর পরামর্শক্রমে খলিফা নিযুক্ত হলেন হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, এবং আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মৃত্যুর পর দ্বিতীয় খলিফা নিযুক্ত হলেন হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওমরে ফারুকের শাহাদাতের পর পরামর্শক্রমে তৃতীয় খলিফা হিসেবে নিযুক্ত হলেন হযরতে উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু। 4 বছর যেতে না যেতেই হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু মুনাফিকের হাতে নির্মমভাবে শাহাদাত বরণ করলেন। হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের পরে খিলাফতে অধিষ্ঠিত হলেন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খিলাফতের দায়িত্বে অধিষ্ঠিত হলেন, তখন আরবের রাষ্ট্রীয় ব্যবস্থা ছিল খুবই দুর্বল, অবকাঠামো ছিল খুবই দুর্বল। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খিলাফতের দায়িত্বে অধিষ্ঠিত হয়ে রাষ্ট্রীয় ব্যবস্থাকে সুশৃঙ্খল করার ব্যাপারে সচেষ্ট ছিলেন। ওদিক দিয়ে সিরিয়ার দামেস্ক থেকে হযরতে মুয়াবিয়ার কাছ থেকে চিঠি আসলো, আগে উসমান হত্যার বিচার, এরপরে খিলাফত। আর আলী চাইলেন রাষ্ট্রের অবকাঠামো ঠিক করে এরপরে আমরা হত্যার বিচার করব। মুয়াবিয়া বললেন আগে বিচার, আলী বললেন আগে রাষ্ট্রীয় শৃঙ্খলা আনা দরকার। পরিশেষে দুইজনের মতপার্থক্যের কারণে এক পর্যায়ে দুইজনের মধ্যে যুদ্ধ বিগ্রহ শুরু হয়ে গেল। এই যুদ্ধে হযরতে আলী সহ আরও অনেক সাহাবী দুনিয়া থেকে নির্মমভাবে শাহাদাত বরণ করলেন। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের পরে খলিফা হিসাবে নিযুক্ত হলেন হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু। হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর 6 মাস যেতে না যেতেই মুয়াবিয়া চিঠি লিখলেন হাসানের সাথেও যুদ্ধ হবে। হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি নবীজির সাহাবীদেরকে দিয়ে অন্য সাহাবীদের সাথে যুদ্ধ করাতে পারবো না। আমি স্বেচ্ছায় সজ্ঞানে আমি ক্ষমতা থেকে পদচ্যুত হলাম। এরপরে খলিফা হলেন হযরতে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমি শুধু মৌলিক কথাগুলো বলে যাচ্ছি। মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্ষমতায় আসার পর ধারাবাহিক প্রায় 20টি বছর খুবই সুশৃঙ্খল, নিয়মতান্ত্রিকভাবে রাষ্ট্র পরিচালিত হয়েছিল
20 বছর প্রায়। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর 20 বছর অতিবাহিত হওয়ার পর মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মৃত্যুর দ্বার প্রান্তে অতিবাহিত হলেন, তখন মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ষিয়ান কিছু সাহাবীদের সাথে পরামর্শক্রমে খেলাফতের দায়িত্বে অধিষ্ঠিত করলেন তার ছেলে ইয়াজিদকে। কিন্তু ছেলেকে দায়িত্ব হস্তান্তর করা অনেকের চোখে এটাকে রাজতন্ত্র হিসাবে পরিগণিত হলো, যে ছেলেকে দায়িত্ব দেওয়াটা এটা রাজতন্ত্র। কিন্তু ইসলামিক শাসন ব্যবস্থা হচ্ছে খিলাফত, গণতান্ত্রিক সিস্টেম প্রায়। তো ইয়াজিদ যখন দায়িত্বে উপনীত হলো, তখন ইয়াজিদের হাতে কিছু মুসলমান বায়াত গ্রহণ করলো আর কিছু মুসলমান বায়াত গ্রহণ করলো না। তারা ইয়াজিদের খিলাফতকে প্রত্যাখ্যান করলো, এটাকে তারা রাজতন্ত্র হিসাবে আখ্যায়িত করে এটাকে তারা গ্রহণ করলো না। এদিকে সিরিয়ার দামেস্ক থেকে একের পর এক শত শত চিঠি হুসাইনের কাছে গেল যে হুসাইন, আমরা ইয়াজিদকে খলিফা হিসাবে মানব না, আমরা আপনাকে খলিফা হিসাবে মেনেছি, আপনার কাছে আমরা বায়াত গ্রহণ করব। অনেক সাহাবী ইয়াজিদের হাতে বায়াত গ্রহণ করেছিল, আবার অনেক সাহাবী ইয়াজিদের হাতে বায়াত গ্রহণ করে নাই। এই শত শত চিঠি হুসাইনের কাছে যখন আসলো যে আমরা রাজতন্ত্রকে মানি না, আমরা খিলাফতে বিশ্বাসী, সুতরাং আমরা যোগ্য হিসাবে আপনাকে মনে করি, আপনার কাছে আমরা বায়াত গ্রহণ করব। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কুফার এই বিষয়টি পর্যবেক্ষণের জন্য তার চাচাতো ভাই মুসলিম বিন ওয়াকিলকে প্রেরণ করলেন যে মুসলিম, তুমি গিয়ে দেখো তারা যে আমার কাছে বায়াত গ্রহণ করতে চাচ্ছে এর বাস্তবতা কতটুকু। মুসলিম বিন ওয়াকিল চলে গেলেন কুফায়। কুফা নগরীতে তিনি পর্যবেক্ষণ করে দেখলেন সত্যই কুফার লোকেরা হজরতে হুসাইনের হাতে বায়াত গ্রহণ করতে ইচ্ছুক। 30,000 লোকেরা হুসাইনের পক্ষ থেকে প্রেরিত মুসলিমের হাতে বায়াত গ্রহণ করলেন। সুবহানাল্লাহ বলেন। তখন কুফার গভর্নর ছিলেন নুমান বিন বাশির। ইয়াজিদ যখন দেখলেন মুসলিমকে নুমান বিন বাশির যথার্থভাবে তাকে অবরোধ করতে পারছে না, অথবা যথার্থভাবে তার মোকাবেলা করতে পারছে না, এই জন্য নুমান বিন বাশিরকে পদচ্যুত করে কুফার গভর্নর হিসাবে নিযুক্ত করলেন উবাইদুল্লাহ বিন জিয়াদকে। উবাইদুল্লাহ বিন জিয়াদ চলে আসলেন কুফা নগরীতে। কুফা নগরীতে সে এক জ্বালাময় বক্তব্য দিলেন। উবাইদুল্লাহ বিন জিয়াদ বললেন, কুফার লোকেরা, তোমরা যারা হুসাইন কর্তৃক প্রেরিত মুসলিমের হাতে বায়াত গ্রহণ করছো, রাতারাত যদি তোমরা পালায়ন না করো, অথবা তোমরা যদি মুসলিম বিন ওয়াকিলকে প্রত্যাখ্যান না করো, তোমাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এই যে 30,000 ব্যক্তি যে বায়াত গ্রহণ করেছিলেন, এই বিষয়টা পর্যবেক্ষণ করে মুসলিম বিন ওয়াকিল হুসাইনের কাছে চিঠি লিখলেন, হুসাইন, আমি কুফা নগরীতে এসে পর্যবেক্ষণ করে দেখলাম কুফার নগরীরা সত্যই আপনাকে খলিফা হিসাবে মেনে নিতে চান। অলরেডি আমার কাছে 30,000 লোক বায়াত গ্রহণ করেছেন। এদিকে উবাইদুল্লাহ বিন জিয়াদের গরম বক্তৃতার পর 30,000 মুসলমান যারা বায়াত গ্রহণ করেছিলেন একে একে রাতারাত সব ভয়ে পলায়ন করে মাত্র 20 জন ব্যক্তি আর বাকি আছে সকালবেলায়। কোথায় 30,000, কোথায় 20 জন। এবার সুযোগ পেয়ে উবাইদুল্লাহ বিন জিয়াদ প্রশাসন দিয়ে মুসলিমকে গ্রেপ্তার করালেন। গ্রেপ্তার করিয়ে এক পর্যায়ে বললেন হুসাইনকে,
প্রত্যাখ্যান করে ইয়াজিদকে খলিফা মানতে হবে। মুসলিম বিন ওয়াকিল অস্বীকার করলে মুসলিমের বিরুদ্ধে ফাঁসির রায় ঘোষণা করে দিলেন ওবায়দুল্লাহ বিন জিয়াদ। এবং ফাঁসি কার্যকর করার জন্য যখন তাকে ফাঁসির কাস্টে আনা হলো, আর জিজ্ঞেস করা হলো আপনার শেষ কোনো ইচ্ছা আছে নাকি? মুসলিম বিন ওয়াকিল বললেন, যদি সুযোগ হয়, আমার একটা ইচ্ছা হচ্ছে, আমি আমার চাচাতো ভাই হুসাইনের কাছে আরও একটি চিঠি লিখতে চাই। সুযোগ দেওয়ার পরে মুসলিম বিন ওয়াকিল হুসাইনের কাছে চিঠি লিখলেন, চাচাতো ভাই হুসাইন, আমি গত রাতে আপনার কাছে চিঠি প্রেরণ করেছিলাম। কুফা নগরীর 30,000 লোক আমার কাছে বায়াত গ্রহণ করেছে, কিন্তু দুঃখের বিষয় ওবায়দুল্লাহ বিন জিয়াদ নতুন গভর্নর নিযুক্ত হয়ে তার জ্বালাময় বক্তৃতার পর 30,000 মুসলমান আমাকে প্রত্যাখ্যান করেছে। মাত্র 20 জন সাহাবী বাকি আছে, 20 জন মুসলমান বাকি আছে। এক পর্যায়ে আমিও গ্রেপ্তার হয়েছি এবং আমার ফাঁসির রায় হয়েছে। এখন আমার ফাঁসি কার্যকর হবে। হুসাইন সাবধান, আপনি কুফায় আসবেন না। কুফার লোকেরা আবেগী, ইমোশনাল, এদের কাছে আপনি আসবেন না। কিন্তু হুসাইনের কাছে দ্বিতীয় চিঠি যাওয়ার পূর্বেই ওই যে প্রথম চিঠি গিয়েছিল, 30,000 ব্যক্তি বায়াত গ্রহণ করেছে, আপনি চলে আসেন। হুসাইন প্রথম চিঠি পেয়ে যখন কুফার উদ্দেশ্যে রওনা হলেন, মদিনার অনেক বর্ষিয়ান সাহাবীরা বলেছিলেন, হুসাইন আপনি কুফায় যাবেন না। কুফার লোকেরা হচ্ছে আবেগী, তারা ইমোশনাল, নারায় তাকবীর দিয়ে আপনাকে সামনে দিয়ে তারা পিছন থেকে পালায়ন করবে। সাবধান, এরাই কিন্তু ইমোশনাল করে, এরাই কিন্তু আশ্বাস দিয়ে আপনার বাবা হযরত আলীকে শহীদ করিয়েছে, আপনাকেও দুনিয়া থেকে বিদায় করিয়ে দিবে। সাবধান হুসাইন, আপনি কুফা নগরীতে যাবেন না। হুসাইন বললেন, আমি আপনাদের কথা বিশ্বাস করি না, যেহেতু তারা ধারাবাহিকভাবে 500 চিঠি প্রেরণ করেছেন। আবার আমার চাচাতো ভাই মুসলিম পর্যবেক্ষণ করে আমার কাছে চিঠি লিখেছে, 30,000 মুসলমান বায়াত গ্রহণ করেছে, সুতরাং আমি যাব। অনেক সাহাবী হুসাইনকে বাধা দেওয়া সত্ত্বেও বিশ্বনবীর খিলাফতের ধারাকে অব্যাহত রাখার জন্য হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আহলে বায়াতের 72 জন মুসলমানদেরকে নিয়ে কুফা নগরীতে রওনা হলেন। সুবহানাল্লাহ। 72 জন মুসলমানদেরকে নিয়ে কুফা নগরীতে যখন রওনা হলো, ওদিক দিয়ে ইয়াজিদ বলল ওবায়দুল্লাহ বিন জিয়াদকে দৃষ্টান্তভাবে তাদেরকে প্রতিরোধ করতে হবে। ওবায়দুল্লাহ বিন জিয়াদ হুসাইনের সাথে এই 72 জন ব্যক্তিদেরকে অবরোধ করে ফেললেন। হুসাইন দেখলেন কি অবস্থা, 30,000 ব্যক্তি নাকি বায়াত গ্রহণ করেছেন, সেই 30,000 ব্যক্তি কই? এখন তো আমি কাউকেই দেখি না। ওই দিক দিয়ে 6,000 সৈন্যরা 72 জনকে ঘেরাও করে ফেলেছে। 6,000 লোক 72 জনের সাথে তো যুদ্ধ করার দরকার নেই, পদদলিত করে মেরে ফেলা যায়। হুসাইন চিন্তা করলেন, যুদ্ধের কোনো সুযোগ তো এখানে আমাদের নেই, অপ্রস্তুতিমূলক যুদ্ধ, এটা তো অনুচিত হবে, শুধু শুধু নিজেদেরকে হত্যা করা হবে। হযরত হুসাইন বললেন, আমার 3টা প্রস্তাবের যে কোনো একটা আপনারা গ্রহণ করেন, আমাকে আবার মদিনায় ফেরত যেতে দিন, আমি কুফায় যাব না। ওবায়দুল্লাহ বিন জিয়াদ বললেন, গ্রহণ করা হবে না। দ্বিতীয় প্রস্তাব দিলেন, তাহলে আমাকে ইয়াজিদের সাথে একটু সাক্ষাৎ করার সুযোগ করে দিন। ওবায়দুল্লাহ বিন জিয়াদ বললেন, না, সুযোগ দেওয়া হবে না। তৃতীয় অপশন দিলেন, তাহলে আমাকে বর্ডারে গিয়ে কোনো কাফেরদের সাথে যুদ্ধ করার সুযোগ করে দিন। ওবায়দুল্লাহ বিন জিয়াদ বললেন, না, এটাও সুযোগ দেওয়া হবে না। শেষ পর্যন্ত হুসাইনি বাহিনীর উপর তারা চড়াও হলো এবং যুদ্ধ শুরু হয়ে গেল। একের পর এক ফুরাত নদীর তীরে কারবালা প্রান্তরে একের পর এক মুসলমানেরা শাহাদাত বরণ করতেছিলেন। মাত্র 72 জন ব্যক্তি কি যুদ্ধ করবে, এক পর্যায়ে একের পর এক সকলেই শাহাদাত বরণ করলেন। 3 দিন অতিবাহিত হয়ে যায়। হুসাইনের স্ত্রী হাওয়া বললেন, হুসাইন, এই যে আপনার 3 দিনের বাচ্চা, এই যে আপনার 3 দিনের বাচ্চা, হযরতে আলী একবার পানির পিপাসায় ছটফট করছে, কারণ আমার বুকেও তো দুধ নাই, দুধ পান করাবো। হুসাইন এই ছোট্ট বাচ্চাকে নিয়ে ফুরাত নদীর তীরে নিজের ঘাড়ের উপরে উঁচু করে বললেন, ইয়াজিদি বাহিনী, আমি বিশ্বনবীর দৈহিত্র হযরতে হুসাইন, এই যে আমার কলিজার টুকরা আলী একবার পানি পান করার জন্য ছটফট করছে,
এই ফোরাত নদী থেকে ইহুদি খ্রিস্টানেরা পানি পান করে, এই ফোরাত নদী থেকে কুকুর বিড়াল পানি পান করে। উবাইদুল্লাহ বিন জিয়াদ ওই দিক থেকে বলল, কে আছো হুসাইনের উঁচু করা শিশুটাকে তীরবিদ্ধ করবে? এক ব্যক্তি রাজি হয়ে তীর নিক্ষেপ করলো। হুসাইনের এই ছোট্ট 3 দিনের শিশু রক্তাক্ত হয়ে গেল। হুসাইন রক্তাক্ত শিশুটিকে নিয়ে নিজের বোন জয়নাবের কাছে দিয়ে বললেন, জয়নাব রে, আর তোমাদেরকে পানির জন্য আর কোনোদিন তোমাদেরকে প্যারা দিবে না, তোমাদের কাছে কান্নাকাটি করবে না রে জয়নাব, এই নাও তোমাদের বাচ্চা। এরপরে হযরত হুসাইনের ছোট্ট আর একটা সন্তান, তাকে বললেন, বৎসরে আমি আবার যুদ্ধের ময়দানে যাচ্ছি, হয়তো আমি ফেরত আসবো না, আমি যদি দুনিয়া থেকে বিদায় নেই তোমার ভূমিকা কি হবে? এই ছোট্ট শিশুও বললেন, আমি বিশ্ব নবীর খিলাফতকে অব্যাহত রাখার জন্য আমার জীবন পর্যন্ত বিলীন করে দেব। হুসাইন আবার চলে গেলেন কারবালার প্রান্তরে, বীরের বেশে যুদ্ধ করতেছিলেন। চতুর্দিক দিয়ে প্রচণ্ড পরিমাণ তীর এবং তরবারির আঘাতে উনি পড়ে গেলেন। এক পর্যায়ে সীমার নামক একজন ব্যক্তি তার মাথাটাকে দেহ থেকে জবাই করে আলাদা করে ফেলল। হযরতে হুসাইন শেষ মুহূর্তেও বলতেছিলেন, সীমার রে, তুমি এমন একজন ব্যক্তিকে হত্যা করতেছো, এমন এক জায়গায় ছুরি দিয়েছো যেখানে আমার নানা, আমার নবী, বিশ্ব নবী 1000-9 বার চুমু খেয়েছে। ওদিক দিয়ে উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বপ্নে দেখলেন বিশ্ব নবী কান্না মাখা চেহারা নিয়ে এসেছেন। উম্মে সালামা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার চোখে পানি কেন? নবীজি বললেন, পানি থাকবে না কেন? আজ আমি দেখে আসলাম কারবালার প্রান্তরে ফোরাত নদীর তীরে আমার প্রিয় দৈহিত্র হযরতে হুসাইন নির্মমভাবে শাহাদাত বরণ করেছে। প্রিয় উপস্থিতি, এটাই ছিল কারবালার অতি সংক্ষিপ্ত ইতিহাস। ইয়াজিদি বাহিনী ক্ষমতায় যাওয়ার পরে প্রথম বছরে হুসাইনকে, দ্বিতীয় বছরে মক্কায়, তৃতীয় বছরে মদিনায় হত্যাকাণ্ড চালানোর পর চতুর্থ বছরে মুখতারের হাতে নিজেই নিহত হয়। এবং ইতিহাস বলছে ইয়াজিদের পর থেকে এখন অবধি আরব দেশে ইয়াজিদি পরিবার থেকে কেউ রাষ্ট্রীয় ক্ষমতায় আসতে পারে নাই। প্রিয় উপস্থিতি, এটাই ছিল মুহররম মাসের 10 তারিখ আশুরার দিনের হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের ইতিহাস। এই দিনটি আমাদের কাছে ঐতিহাসিক এবং তাৎপর্যপূর্ণ। এই দিনে ইসলাম রোজা রাখার ব্যাপারে উৎসাহ দিয়েছে এবং নবীজি বলেছেন, সিয়ামু ইয়াউমি আশুরা আহতাসিবু আলাল্লাহ আইয়ুকাফিরা সানাতাল্লাতি ক্বাবলা। যদি কোনো ব্যক্তি আশুরার দিনে রোজা পালন করে, আল্লাহ রাব্বুল আলামিন তার 1 বছরের গুনাহ ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ পড়েন। এবং নবীজি মক্কায় গিয়ে যখন খ্রিস্টানদেরকে রোজা পালন করতে দেখলেন, তখন নবীজি বললেন, এখন থেকে মুসা আলাইহিস সালামের পক্ষ থেকে শুকরিয়া জ্ঞাপনার্থে আমরা রোজা পালন করব। এবং তিনি সাহাবীদেরকে বললেন, যেহেতু খ্রিস্টানের একটা রোজা পালন করে, তোমরা 2টা রোজা পালন করবে। এবং তারপর থেকে নিয়মিত মুসলমানদের মধ্যে মুহররম মাসের 10 তারিখের আশুরার রোজা চালু হলো। এখন অবধি মুসলমানের অত্যন্ত গুরুত্বের সাথে, সম্মানের সাথে এই দিনটি পালন করেন। রোজার মাধ্যমে আমরাও এই দিনটি রোজার মাধ্যমে পালন করব। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন, পড়েন আমিন। আজকে মুহররম মাসের 8 তারিখ শুক্রবার, রবিবারে 10 তারিখ, রবিবারটি হচ্ছে মুহররম মাসের 10 তারিখ তথা আশুরা। আল্লাহ তাআলা আমাদেরকে এই দিনের গুরুত্ব জানা বোঝার তৌফিক দান করেন, আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।